শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির বিষয় নিয়ে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম এবং ধামরাই থেকে যুক্ত হবেন বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। প্রথমেই বার্তা কক্ষে আমিরুলের সাথে যোগ দিচ্ছি। আমিরুল, আজকে এই যে গ্যাসের দাম যে বৃদ্ধির ঘোষণা বিইআরসি করেছে, কোন কোন বিষয়গুলো বিবেচনা নেওয়া হয়েছে বলে আপনি জানতে পেরেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনি শুরু থেকেই আপনি জানছেন যে আজকের থেকেই এপ্রিলের শুরু থেকে গ্যাসের দাম বাড়ার একটা কথা বলা হয়েছে আজকের সম্মেলনে, এবং এটা কিন্তু বলা হয়েছে যে 31 টাকা থেকে 40 টাকা করা হয়েছে নতুন শিল্পে যারা গ্যাস সংযোগ চাচ্ছেন। তাছাড়া আরও কয়েকটি বিষয় উঠে এসেছে যে তারা যে বিইআরসি অনেকটি গ্যাস বিতরণ প্রতিষ্ঠান সহ আরও কয়েকটি কোম্পানির সাথে কথা বলেছেন। তারা বলছেন যে পেট্রোবাংলার যে একটি আবেদন ছিল যে 152% বাড়ানোর কথা হয়েছিল, সেটির ফলে কিন্তু গ্যাস বিতরণ কোম্পানিগুলো বলছেন যে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, এবং এছাড়া কিন্তু গ্যাসের দাম বৃদ্ধির ফলে যে অন্যান্য যে পণ্য রয়েছে সেই সব পণ্যের দামেও একটা প্রভাব পড়তে পারে। এই সব কিছু বিবেচনা করে কিন্তু সবশেষে বিইআরসির সাথে কথার একটা সর্বশেষ এসেছে যে 33% বাড়ানোর কথা। এবং এছাড়া কিন্তু বিইআরসি আরও কয়েকটি কথা জানিয়েছে যে গ্যাস সংযোগ দেওয়ার ফলে যে অন্যান্য বিষয়গুলো আছে, যেমন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে একটি ক্ষতির সম্মুখীন, সব কিছু নিয়ে আজকে কথা হয়েছে। তাছাড়া ক্যাপটিভ বিদ্যুতের কথা বলা হয়েছে যে নতুন যারা গ্যাস থেকে বিদ্যুৎ সংযোগ তৈরি করছেন তাদের ক্ষেত্রেও প্রায় 10 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। সব কিছু মিলিয়ে গ্যাসের দামটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে তারা মনে করছেন। এই বিষয়গুলো বিবেচনা করে তারা 150% থেকে কমে সেটা 33% করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে ব্যবসায়ীরা আবার বলছেন যে এক্ষেত্রে নতুন সংযোগের যারা গ্যাস চাচ্ছেন তাদের মধ্যে একটি বৈষম্য তৈরি হবে। এই বিষয়ে অনেক ব্যবসায়ীরা আছেন যারা এর নেতিবাচক প্রভাবগুলো তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে আমি যুক্ত হচ্ছি ধামরায়ে ব্যবসায়ী বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের সঙ্গে। শাহরিয়ার, আমরা দেখতে পেলাম যে গ্যাসের দাম কিন্তু আপনাদের আপত্তির পরেও কিন্তু শেষ মুহূর্তে বাড়ানো হলো। এতে করে আপনাদের শিল্পে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আপনার গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। আপনারা জানবেন গত কিছুদিন আগেই আপনার হলো যে 4 থেকে 5 দিন আগে আপনার বাংলাদেশ সামিট শেষ হয়েছে। সামিটে একদিকে সরকার বলেছে যে আপনার নতুন বিনিয়োগের জন্য বিদেশি সম্মেলন করে ঢাকঢোল পিটিয়ে আপনার করা হলো। এখন বৈষম্যমূলকভাবে একজন যখন কোনো কম্পিটিটর আপনার এই দেশে আসবে, বাংলাদেশে সব ধরনের বিজনেসই আছে। যখন নতুন কেউ আসবে তখন তো সে আপনার এই বিনিয়োগে আপনার কেউ আসতে চাবে না। যেখানে 33% আপনার হলো তো শেয়ার তার হলো তো বেশি দাম দিয়ে আপনার হলো তো গ্যাস কিনতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের হলো বৈষম্যের শিকার হবে, এবং এই সেক্টর আপনার কিন্তু হলো যারা নতুন আপনার বিনিয়োগ চাচ্ছে, বিনিয়োগে আসবে, সেটা বিনিয়োগটা হবে না। আপনারা জানেন প্রতি বছর দেশে আপনার হলো 3 থেকে 5 লাখ আপনার কর্মসংস্থানের জন্য আপনার যুবক আপনার বের হচ্ছে। সেক্ষেত্রে আপনারা নতুন আপনার কর্মসংস্থান সরকারিভাবে যখন হচ্ছে না, আপনার বেসরকারিভাবে কিন্তু এটা হচ্ছে। বেসরকারিভাবে যদি আপনার বিনিয়োগ যদি না হয়, তাহলে কিন্তু আপনার হলো দেশের এই সেক্টরে যারা আপনার আসতে পারবে না, সেক্ষেত্রে আপনার চুরি, ছিনতাই, রাহাজানি এবং আমাদের দেশে যে আপনার অস্থিতিশীলতা আপনার বেড়ে যাবে, এবং আমাদের যেসব শ্রমিক ভাই বোন যারা আছে তারা কিন্তু অনেকেই অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আপনার বেকারত্ব আপনার বেড়ে গেছে। এটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য আপনার একটা অশনি সংকেত, এবং আমরা কিছুদিন আগে বার্তা দিলাম আমরা বিশ্ববাসীকে যে আসুন আমাদের দেশে বিনিয়োগ করুন। কিন্তু এরপরেই আপনার 3 দিন পরেই যখন আমরা বললাম যে না, আমাদের দেশে বিনিয়োগ করতে হলে পুরাতন ব্যবসায়ীরা 30 টাকা বা 31 টাকা পাবে, নতুন যারা আসবে তারা আরো 33% বেশি দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার আপনার এই বক্তব্যটা আপনার কতটুকু আপনার যুগোযুগি হলো, এটা আমার মনে হয় যে এই জায়গায় একটা বৈষম্যের বড় একটা ব্যাপার হয়ে আপনি যে দাঁড়িয়েছে। সেক্টরে ব্যবসা করেন, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল আপনারা তৈরি করেন, আপনাদের উৎপাদন হয় কারখানায়, সেই ধরনের শিল্পে কি ধরনের খরচের চাপ বাড়বে? প্রতি ইউনিটে কি পরিমাণ দাম বাড়তে পারে? আপনার প্রতি ইউনিটে আপনার অলরেডি সরকারি ঘোষণা দিচ্ছে 33% বাড়বে। যখন 33% আপনার বাড়বে, নতুন আপনার কম্পিটিটর আপনার অলমোস্ট আপনার 33% তো আপনার গ্যাসের জন্য আপনার হলো প্রোডাক্টে আপনার প্রাইসটা আপনার ইনক্রিজ হবে। আমাদের বিনিয়োগকারী যারা আছে আপনার
আপনারা নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার কেউই এট দিস মোমেন্ট আমাদের দেশে কোনো ব্যবসায়ী বলতে পারবে না এট দিস মোমেন্ট মেন্টালি সে হলো সে আর আপনার প্রিপেয়ার আছে নতুন বিজনেসে যাবে। পুরোনো বিজনেসটাকে আপনার কন্ট্রোল করার জন্য এবং রেখে দেওয়ার জন্য এবং আপনার যে বিজনেসটা কন্টিনিউ করার জন্য কিন্তু আমরা হলো চেষ্টা করছি। একের পর এক দেখেন আপনার আমেরিকার মতো দেশ আমাদেরকে এম্বার্গো দিচ্ছে, 10% বেশি চাচ্ছে। আপনার জানেন কিনা, আপনার সবাই চুপ হয়ে গেছি, বলছে আপনার যে ট্যাক্স ভ্যাট আছে তারপরে আমেরিকা আরো 10% বেশি দিতে হবে। আপনার বায়াররা আমাদের কাছে 10% ডিসকাউন্ট চাচ্ছে। আমরা কিন্তু সংকটপূর্ণ অবস্থানে আছি। নতুন আপনার এই একটা সংকট আমাদের দেশের, আমি মনে করি আমাদের সরকার আমাদের এই বিনিয়োগকারীদের উপরে আবার চাপিয়ে দিল। এটা আমাদের দেশের এই আমাদের বলা হচ্ছে যে সরকারের যে এলএনজি আমদানি করতে হয় সেটা কিন্তু প্রতি ঘনমিটারে 75 টাকার উপরে খরচ পড়ে। সরকার বলতে চাচ্ছে ভর্তুকির চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি বিষয় রয়েছে, নতুন যে সংযোগ যদি দিতে হয় তাহলে বাড়তি এলএনজি আমদানি করতে হবে। আসলে সেই আমদানি মূল্যকে বিবেচনায় নিয়েই নতুনদের উপরে এই দামটি চাপানো হয়েছে। আপনার কাছে কি মনে হয়, কি ধরনের বিকল্প সমাধান সরকার চিন্তা করতে পারত? আপনার বিকল্প আমরা কিন্তু অনেক ধরনের বিকল্প চিন্তায় আপনার সরকারকে দিয়েছিলাম, যেন আপনার সারে বা আপনার কৃষি পণ্যে বা বিভিন্ন জায়গায় কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। এখন আমরা কিন্তু দেশ বিশ্ববাসীর কাছে আপনারা জানেন যে এখন ইন্টারমিডিয়েট একটা গভর্নমেন্ট চলছে। আপনার বিশ্বে বড় বড় বায়ার যারা আছে আমাদের সাথে অর্ডার দিতে তারা কিন্তু হলো দ্বিধা আপনার মগ্ন আছে যে আমরা অর্ডার দিবে কিনা। সে অবস্থায় আমরা এখানে আছি। আপনার বিভিন্ন সময় আমরা আজকে এত বছর 40 বছর আপনার হলো সে ভর্তুকি দিল, আপনার এর আগে ভর্তুকি দিয়ে আপনার হলো আসছে। আর কিছুদিন আপনার যদি এটা দিয়ে বা রেখে আমাদের দেশের যে আপনার এই অরাজকতা আপনার অস্থিতিশীল পরিস্থিতি আছে সেটাকে কন্ট্রোল বিভিন্ন উপায়ে সরকার আপনার করতে পারতো। তারা ভর্তুকি দিতে পারতো। ইভেন দোস আপনার কৃষি খাতে বা অন্যান্য খাতে আপনার ভর্তুকি দিচ্ছেন, আমাদের এই খাতে আপনার ভর্তুকি দিয়ে এই বিজনেসটাকে সাস্টেন করা যেখানে আপনার হলো যে উচিত সেটা না করে আপনার হলো যে চাপিয়ে দিলেন। আপনার এতে আমি মনে করি আমাদের এই শিল্পের জন্য আপনার হলো যে হুমকি স্বরূপ, এবং আপনার বেকারত্ব দিন দিন বাড়বে, নতুন কর্মসংস্থান হবে না, এবং পুরাতন যারা আছে তাদের আপনার সিক হবে, আপনার ব্যাংক আপনার ডিফল্টার হবে, এবং এই সেক্টরে আরো হলো দোষের আপনার বিনিয়োগ তো আসবেই না। পুরাতন বিনিয়োগকারী যারা আছে আমি একদম একক ভাষায় বলতে পারি পুরাতন বিনিয়োগকারীরাও হলো দোষের, তারা পুরাতন বিনিয়োগ টিকিয়ে রাখতেই আপনার হলো দোষের আপনার কষ্টসাধ্য হয়ে যাবে। ধন্যবাদ মোহাম্মদ শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।